কাজ করতে করতে যে জীবনটা এত অতিষ্ঠ হয়ে যাবে, তেজপাতা হয়ে যাবে, এটা আসলে বলার মতো না। তো আজকে আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। শুরুতেই তো দেখতে পাচ্ছেন ভিডিওতে কি কি আছে না আছে। তো আজকে সারাদিন আমি কি করলাম, কি রেডি করলাম, যেহেতু ছুটির দিন বলে কথা, তাই আজকে আমি এত আয়োজন করছি। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর গরমের জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এখানে লম্বা একটা ইলিশ মাছ ফ্রাই করতেছি। এই যে দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিদায় তো নোয়াখাইলা মাইয়া আবার চলে আইসি আপনাদের লগে নতুন করে আরেকখান ভিডিও হলো। তো আজকের ভিডিও তো দেখতেই বুঝতে হচ্ছেন কি এটা হচ্ছে মায়ের ভালোবাসা। বাংলাদেশ থেকে আসার সময় যে হাঁস নিয়ে আসছি, ওই হাঁসের মাংস আজকে বেশি করে রান্না করব। হাঁসের মাংসটা এটা হচ্ছে আসলে মায়ের ভালোবাসা। আর এখানে বড় বড় কাতল মাছ বাংলাদেশ থেকে নিয়ে আসছি, ওই কাতল মাছগুলা ভুনা করব। তো এই তো আজকে সারাদিন কি করব না করব, যেহেতু একসাথে 2-3 দিনের জন্য রান্না করে রাখবো। আর হাঁসের মাংস রুটি আজকে খাবো, আর মাছ তরকারিটা কালকে খাবো, সেই জন্য একটা একটা করে সব রেডি করতেছি। আর এখানে মা আসার সময় অনেকগুলো চাউলের গুঁড়ি দিছে, চাউলের গুঁড়ি দিয়ে চাউলের রুটি আর হাঁসের মাংস। কার কার ভালো লাগে এভাবে চাউলের গুঁড়ি দিয়ে রুটি আর হাঁসের মাংস দিয়ে খাইতে বলেন? আমার কাছে তো খুবই খুবই ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি। সুইজারল্যান্ডে বসে বসে আমি কিভাবে হাঁসের মাংস আর চাউলের রুটি দিয়ে কিভাবে খাই আর কিভাবে করি অবশ্যই আপনারা দেখবেন। আর আমি এখানে চাউলের রুটি বানানোর জন্য অলমোস্ট আমি তো এখানে পানি দিয়েই দিছি। তো পানি দেওয়ার পরে এখন আমি চাউলের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। বলক আসার পরে ভালো করে পানিটা সিদ্ধ হওয়ার পরে আর আমি এখন এটাকে দিয়ে চুলায় একদম লো হিটে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তারপরও আমি এটাকে নেড়ে চেড়ে নেব। যদি আমি কখনো চাউলের রুটি বানাইতে পারি না, পরে ইউটিউবে দেখলাম যে এভাবেই বানায়, যে আপনার এটাকে ঢাকনা দিয়ে রাখে, পানি ভালো করে করে তারপরে ঢাকনা দিয়ে 15-20 মিনিট পরে এটাকে নেয়। আসলে রুটিটা অনেক সুন্দর হয়। তারপর আমি হচ্ছে ওইভাবেই করছি। আর আমি এবার বাংলাদেশে গেছি আর দেখলাম আমার মা কীভাবে রুটি বানায়, কীভাবে কী করে না করে, সেজন্যই আমিও ওইভাবেই সেম করতেছি। আসলে আজকে যাই খাবো সবই মায়ের ভালোবাসা। আর এখানে চা না হলে তো হয় না। আমার মতো কে কে আছেন এমন চা প্রেমিক আপনারা তো জানেন, আমি চায়ে অনেক পাগল, চা কফি এগুলো। আর এই তো এখানে তো বরাবরের মতো আমার গোলা হয়ে গেছে রুটির। তো এই তো এখানে আমি এগুলাকে একটু হালকা ঠান্ডা করে তারপরে এটাকে মতে তারপরে এটাকে আমি রুটি বানিয়ে নেব। যেহেতু আজকে হাঁসের মাংস আর রুটি খাবো, ও মাই গড, মাশাল্লাহ দারুণ একটা খাবার, তাই না? তাও আর সব মায়ের ভালোবাসা। বাংলাদেশ থেকে আসার সময় মা এগুলা দিছে, ওইগুলাই খাচ্ছি, এতদিন ফ্রিজে ছিল। আর এখন বাইর করে খাইতেছি, যেহেতু একটু হালকা হালকা বৃষ্টিও আছে, ঠান্ডাও আছে, গরমও আছে, সব মিলাই আছে, সেই জন্যই বলে তাহলে একটু খেয়ে নিই, খুবই ভালো লাগবে। আর চাউলের রুটি একা বানাইতে আসলে খুবই কষ্ট। দুজন হলে একজনে বানায় একজনে করে, তাহলে কষ্টটা কম লাগে। কিন্তু আমরা তো দুজনে মিলেই বানাই, একাই বানাচ্ছি, সেজন্যই আমার এতটা কষ্ট হচ্ছে। তো হচ্ছে এই তো হাঁসগুলা তো বরফ থেকে একদম ধুয়ে ফ্রেশ করে নিছি। তারপর হচ্ছে এখন রান্নার জন্য বসাই দিছি। তো রান্নাটা হয়ে যাক, কীভাবে রান্না করতেছি অবশ্যই দেখবেন। হাঁস রান্না কিন্তু রান্না করতে পারলে কিন্তু অনেক মজা হয় হাঁস, তাও আবার কিন্তু ঘরের ফালা হাঁস। ওরে বাই গড, খুবই খুবই মজাদার একটা হাঁস, তাই না? তো সবগুলা ধুয়ে আমি ফাতিলে নিচ্ছি। তো এখানে এক এক করে আমি সব মশলা ফাতি দিয়ে দিব। প্রথমত লবণ দিছি, তারপর হচ্ছে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে যা যা মশলাপাতি লাগে সবগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তা হাঁস রান্না বলে কথা, এটা তো আপনারা বুঝেনি, হাঁসে যা যা লাগে সব কিছুই দেওয়া লাগবো। তো এখানে আমি টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। তো টমেটো কুচি যাদের বাসায় টমেটো নেই তারা না দিলেও পারেন। আর এখানে আমি অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিছি অনেকগুলা। তো কাঁচামরিচ দেওয়ার পরে এখন আস্তে আস্তে জিরা ধনিয়ার ফাঁকি দিয়ে দিছি। তো আমি সব মশলাই একসাথে আস্তে আস্তে দিয়ে দেব। তো আপনারা দেখতেই থাকেন। আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপর হচ্ছে এই যে সব কিছু দিয়ে এখন এটাকে গরম মশলা দিয়ে দেব। তো গরম মশলাগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম একসাথে, এই তো। আর হচ্ছে এখানে আমি এখন তেলটা দিয়ে দিব, যেটা লাগবেই, এটা না দিলে তো হয় না।
তো আমি এখানে 2 ধরনের তেলই ব্যবহার করছি, সরিষার তেল আর সয়াবিন তেল। দুইটাই একসাথে ব্যবহার করছি, তাহলে হাঁসের মাংসটা হয় কি অনেক মজা হয়। আর হচ্ছে আমি হাঁসটাকে এখন চুলার আঁচে একদম বাড়িয়ে তারপরে বসাই দেব হাঁস। এই যে, তো এখন এটাকে আমি লবণ লবণ তো দিয়ে দিছি আগে দিয়ে, আপনারা দেখছেন। এখন এটাতে আমি ঢাকনা দিয়ে রেখে দেব, আস্তে আস্তে এটা হবে। আর এখান দিয়ে আমি যে রুটিগুলা করে নিছি ওই রুটিগুলা বানাই নিব। ওই যে বললাম না আপনাদেরকে, একা হাতে আসলে রুটি বানানোটা অনেক কষ্ট। আর এখানে কতগুলা রুটি হয়েছে, ওরে বাপ রে বাপ! এই রুটিগুলা বানাইতে আমার যা কষ্ট হয়েছে, তাও আবার একা একা হাতে। তো আসলে একা হাতে চাউলের রুটি বানানো অনেক কষ্ট। আমি আর কখনো বানাবো না, একবার বানাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো সামনে আবার কুরবানির ঈদও আসতেছে, দেখি কি রুটি বানাইতে পারবো কিনা জানি না। একা হাতে আসলে বানাইতে অনেক কষ্ট লাগে, কারণ একবার করো, দুইজন হলে তাহলে একজনে বেলে দিলে একজনে খোলার দিলে তাহলে সুন্দর মতো হয়। যদিও এটা দুইজনের হাতে বানানো হলে সুন্দর হয়, একা হাতে খুবই খুবই কষ্ট হয়ে যায়। একবার বেলো, আবার দাঁড়ায় দাঁড়ায় এগুলারে তাফার মধ্যে দিয়ে দিয়ে এগুলাকে উঠাও, খুবই খুবই কষ্ট হয়ে গেছে আমার। আর এখানে এই যে মাংসগুলা বাপ চলে আসছে, তো এখন আমি নেড়ে চেড়ে দিব, সব মশলা সিদ্ধ হয়ে গেছে বাফাসি। তো এইভাবে আসলে হাঁসের মাংস রান্না করলে কিন্তু খুবই খুবই মজা লাগে খাওয়া, অনেক মজা লাগে। আমার কাছে তো এইভাবে রান্না করলে খুব মজা লাগে, কার কাছে কেমন মজা লাগে জানি না। তারপর আবার হচ্ছে হাতে মাখানো হাঁসের মাংসটাও অনেক মজা। তো এই তো আমি আস্তে আস্তে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু হাঁস অনেক বেশি, অনেকগুলা, 2টা হাঁস এখানে রান্না হচ্ছে। আর এখানে এই তো রুটিগুলো তো আমার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমার সারাদিন এই রুটিগুলা বানাইতে লাগছে, এত কষ্ট হয়েছে রুটিগুলা বানাইতে। তো এই জন্য বলছি আর কি, আর কখনো একা একা এভাবে রুটি বানাবো না, কারণ খুবই কষ্ট হয়ে যায় এভাবে একা একা রুটি বানাইতে গেলে। তো এখানে আমার রুটিও হয়ে আসছে আর হাঁসের মাংসটাও হয়ে আসছে। হাঁসের মাংসটা এই ঝোলেই আমি কিন্তু নামিয়ে ফেলবো, আর বেশি ঝোল দেবো না। এটাতেই হাঁসের মাংসটা আমার হয়ে যাবে একদম মাখা মাখা। যেহেতু রুটি দিয়ে খাবো, হালকা একটু ঝোল ঝোল রাখবো, কারণ হাঁসের মাংসর ঝোলে আর রুটি অনেক মজা হয়। আর দেখেন কতগুলা রুটি হয়েছে, আরও তো আছে। আর এখানে আমি সাথে কিছু মাল্টার জুস করে নিছি, যেহেতু এখন গরম পড়তেছে, মাল্টাটা তো খেতেই হবে, একটু মাল্টা জুসও করে নিচ্ছি। তো মাল্টার জুসটা আমি মেশিনে আগে মাল্টাটাকে করে নিছি, তারপর এখন জুসটা করতেছি। এটার সাথে আমি কিছু ইসবগুলের বসিয়েও দিলাম, আর সাথে একটু পেঁয়াজুও বানাইলাম। এই তো আজকে টুকিটাকি আমার এই রান্না বান্না খাবার দাবার এগুলা, আর কি করব বুঝতেই তো পারেন।